আমাদের খুব পছন্দের মাছের মধ্যে যদি থাকে বোয়াল মাছও সেই লিস্টে, তাহলে কিন্তু অবশ্যই এই সহজ রান্নাটা তোমরা করে খেয়ে দেখতে পারো। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা জানিয়ে শুরু করছি রান্নার আরও একটি ভিডিও। আমি দেখো নিয়েছি প্রায় 1 কেজির পরিমাণে পেছন দিকটা মানে লেজের অংশের মাছ, বোয়াল মাছ। টাটকা মাছ দেখেই, রং দেখেই বুঝতে পারছো যে কি সুন্দর লাল লাল রক্ত এখনো একটু একটু হয়তো হাড়টার মধ্যে লেগে রয়েছে, মানে কাটায়। আর ভালো করে তেল দিয়ে মাছটাকে আজকে মেখে নেব, কারণ এই মাছ ভীষণ পরিমাণে ফোটে ভাজতে গেলে। আর আমি এই মাছটাকে হালকা একটু এপিটোপিট ভেজে নেব। কাঁচাও রান্না করা যায়, তবে আজ যে ঝোলটা রান্না করব সেই পদ্ধতিতে যদি রান্না করো তাহলে একটু এপিটোপিট করে নিতে হবে। হলুদ লবণ ভালো করে মাছের গায়ে আমি মাখিয়ে নিচ্ছি। আর তার সাথে অবশ্যই দিয়ে দিতে হবে কাঁচা সর্ষের তেল। ওই যে বললাম, কাঁচা সর্ষের তেল যে কোনো আঁশ ছাড়া মাছই ভাজবার আগে যদি একটু মাখিয়ে নাও অল্প পরিমাণে, কিন্তু তাহলে মাছটা ফুটবে কম, মানে তেল ছিটকাবে কম, গায়ে ফোসকা পড়বে কম। যারা রান্না করো তাদের কাছে এটা একটা খুব ভয়ঙ্কর ভীতির জায়গা। এটা আমি আজও কাবুতে আনতে পারলাম না, ফুটবেই আঁশ ছাড়া মাছ। তাই জন্য এই পদ্ধতিটা একটু অবলম্বন করলাম। মাছটা ওখানে মেখে রেখে দিলাম ম্যারিনেশন করবার পর। আর এদিকে আমি একটা খুব সামান্য জিনিস দিয়ে মশলাটা বানিয়ে নিলাম। এখানে আছে 2 চামচ হলুদ, 3 চামচ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। তাকে ঠান্ডা জল দিয়ে গুলে রেখে দিলাম। এটা এদিকে সাইড বাই সাইড স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। আর ওদিকে মাছটাও আমার ম্যারিনেশন হয়ে গেছে মিনিট 5-10। এবারে কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। অনেকটা মাছ রয়েছে যেহেতু, সেই জন্য একটু তেলের পরিমাণটা একবারেই বেশি দিয়েছি। যদিও এতটা তেল কিন্তু মাছ ভাজার পরে লাগবে না, অনেকটাই থেকে যাবে। এক এক করে মাছগুলো সাবধানে ছেড়ে দিচ্ছি কড়াতে। আর যেহেতু মাছটা ফুটবার ভয় থাকবে, সেই জন্য যারা খুবই নতুন রাঁধুনি তারা কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে মাছ রান্না করবে। তেল মাখানোর পরেও, মানে কাঁচা তেল মাখালেও অনেক সময় কিন্তু সামান্য পরিমাণেও মাছের গা থেকে এই আঁশ যেহেতু নেই, ওই স্কিনটা ফাটে, আর সেটাকেই আমরা তেল ফাটা বলি। আর সেটাতেই ফোসকা পড়ে যায় গায়ে হাত পায়ে। তা মাছগুলো এক চড়া ভেজে নেওয়ার পর আরেক চড়া বসিয়ে দিলাম ভাজতে। মাছগুলো আমি খুব হালকা করে দেখো ভেজে নিয়েছি। এপিটোপিট খালি জাস্ট একটু নাড়াচাড়া করে নিলাম। একদম কাঁচা অবস্থায় এই রান্নাটা হয় না। এখন তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। সেটা ভালো করে চড়বড়ে করে ওঠার পর যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, খুব ইজি জিনিস, ঘরের 3টে জিনিস, হলুদ লবণ লঙ্কার গুঁড়ো, সেই গোলাটা দিয়ে দিলাম ঝোল ভরার জন্য। আর তারপরে পরিমাণ মতন আরও খানিকটা জল দিয়ে দিলাম। আর ভালো করে ঝোলটা ফুটে উঠবার পর আমি বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে যখন কাঁচা লঙ্কার রঙটা একটু পরিবর্তন হলো এবং ঝোলটাও অনেকটা কমে আসলো, তখন দিয়ে দিলাম হালকা করে ভেজে রাখা মাছগুলো এক এক করে কড়াতে। এবারে আমি মাছটা ফুটতে দেব ধিমে আঁচে। এতক্ষণ কিন্তু মশলা দেওয়ার পর যে জলটা দিয়েছিলাম তখন কিন্তু আঁচ বাড়ানোই ছিল। এখন মাছ দেওয়ার পর আঁচটা আমি কমিয়ে দেব। এখন বেশ খানিকক্ষণ একটু ফুটবে, মাছটা যতক্ষণ না সেদ্ধও হচ্ছে পুরোপুরি এবং মশলাও ঢুকছে মাছের মধ্যে, ঝোলের মশলা, ততক্ষণ কিন্তু মাছটা একটু ফুটাতে হবে। আর এইভাবে মাছটা রান্না করে তোমরা খাবে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। খুব সহজ পদ্ধতি, খুব তাড়াতাড়ি রান্না হয়। চাইলে তোমরা কাঁচাও রান্না করতে পারো। আর তার সাথে সাথে অবশ্যই খুব সহজেই মশলাটাও তৈরি হয়ে যাবে। সবই আমাদের ঘরে থাকে এই মশলা, ফলে সহজ পদ্ধতিতে বোয়াল মাছ কিভাবে রান্না করবে তার একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করলাম। এখন খাবার থালাটা বেড়ে নেব, সেই জন্য 1 পিস মাছ এখানে রেডি করছি প্লেটে। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করো। আর যদি আরও এরকম নতুন নতুন খুব সহজ পদ্ধতির রান্না দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর খুব খুব সাবধানে থেকো। তাহলে আজ এখানে ভিডিও শেষ করছি। দেখা হবে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে।
যতক্ষণ না আমি আসছি ততক্ষণ কিন্তু অবশ্যই আমার সাথে থেকো, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে।